আসসালামু আলাইকুম। এখন কিন্তু একটি প্রবলেম কিন্তু সবার ফেস করতে হচ্ছে। সেটা হইতেছে আমরা কোনোভাবেই ফেসবুকের নম্বরগুলা চেঞ্জ করতে পারতেছি না। অথবা আমরা ফেসবুকের যে মোবাইল নম্বরটা আছে সেটাকে আমরা ডিলিট করতে পারতেছি না। অর্থাৎ কোনোভাবে আমরা মোবাইল নম্বরটা চেঞ্জ করতে পারতেছি না। অনেক সময় আমাদের কিন্তু মোবাইল নম্বরগুলা চেঞ্জ করা লাগে। নতুন করে মোবাইল নম্বর এড করতে হয়। সেটা কিন্তু এখন করা যাচ্ছে না। এটা আপনি কিভাবে করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখা হবে। চলো দেখি। অলরাইট গাইস, প্রথমে আমি ফেসবুকে চলে যাচ্ছি। তো আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর এইরকম একটা ইন্টারফেস কিন্তু আমার সামনে শো হয়েছে। এখানে জাস্ট আমি থ্রি লাইন একটা ক্লিক করব। তো দেন আমি থ্রি লাইন ক্লিক করলাম। থ্রি লাইন ক্লিক করার পর নিচের দিকে আসতে আপনি দেখতে পাবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস নামক যে অপশনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ব্যক্তিগত বিবরণ নামক যে অপশনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস ব্যক্তিগত তথ্য নামক যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছেন। জাস্ট আমি এখানে একটা ক্লিক করছি। এখানে যদি আমার মোবাইল নম্বর যদি দুইটা অ্যাড করা হতো তাহলে কিন্তু এখানে মোবাইল নম্বর একটাই দেখাইতো। যেহেতু আমার ইমেল অ্যাড্রেস দুইটা আছে, যে আমি ইমেল অ্যাড্রেসটাকে রিমুভ করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমার মতো আপনারা সকলেই কিন্তু ইমেল অ্যাড্রেসগুলো রিমুভ করতে চান। জাস্ট এখানে ইমেল মোছন নামক যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করবেন। মোছন নামক আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করবো, আমার থেকে পাসওয়ার্ড চাইছে। আমি কিন্তু আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন চালিয়ে যান একটা ক্লিক করে দিলাম। চালিয়ে যারা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার শো হয়। মানে আপনাদের সকলের শো হয়। আপনারা কোনোভাবেই আপনাদের মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস কোনোটাই কিন্তু চেঞ্জ করতে পারেন না। আমরা জানি আমাদের অনেক সময় কিন্তু ফেসবুকে সিকিউরিটির ক্ষেত্রে আমাদের মোবাইল নম্বর চেঞ্জ করতে হয়। আমাদের সিম হারিয়ে গেলে আমাদের মোবাইল নম্বর চেঞ্জ করতে হয়, আমাদের ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে হয়, নতুন করে ইমেল অ্যাড্রেস দিতে হয়, যাতে আমার ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউর থাকে, যাতে হ্যাক না হয়। তো এটা করার জন্য আপনি এখান থেকে সরাসরি বের হয়ে যাবেন, বা এখানে কোনো আপনার কাজ নাই, এখান থেকে এটা হবে না। তো আপনার কাজ হবে আপনি সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তো ক্রোম ব্রাউজার আসার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এখানে আমি আগে বলে রাখি, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নম্বর চেঞ্জ করতে চান অথবা রিমুভ করতে চান, সেই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন করা থাকতে হবে। জাস্ট এখানে সার্চ বক্স আপনাকে লিখতে হবে ফেসবুক হ্যাক। এটা লেখার পর এইরকম ইন্টারফেস কিন্তু শো হবে। তো আপনি এখানে দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইটটা আসবে, রিপোর্ট কম্প্রোমাইজ অ্যাকাউন্ট নামক যে অপশনটা আছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমরা দ্বিতীয় নম্বর ওয়েবসাইটে ক্লিক করলাম। ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে বলতেছে যে আপনি কেন এটা করতে চাইছেন। জাস্ট আপনার এত কিছু পড়াটার দরকার নাই। দ্বিতীয় নম্বর যেটা আছে এটাতে আপনি জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন, দ্বিতীয় নম্বরটা দিয়ে। তারপরে এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আবার শুরু করা যাক নামক যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে কিছুক্ষণের জন্য আপনাকে পরীক্ষা করা হবে, এটা জাস্ট একটু ওয়েট করতে হবে। তো তারপরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে অনেক কিছু আছে, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, অনেক কিছু আছে, পোস্ট, মন্তব্য। এখানে জাস্ট আপনার কাজ হবে চালিয়ে যান নামক যে অপশনটা আছে, এখানে ক্লিক করে দেবেন আপনি। তো এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো হবে। এখানে আপনাকে কি বলছে, এখানে আপনাকে বলতেছে যে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য। প্রথম হচ্ছে আপনার নিজের যে পাসওয়ার্ডটা আছে, এখন যে পাসওয়ার্ডটা সেটা দিবেন, নতুন পাসওয়ার্ড দিবেন, দেন আপনি নতুন পাসওয়ার্ডটা আবার দিবেন এখানে। ওকে, আমরা পাসওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি। দেন আমার কিন্তু অলরেডি পাসওয়ার্ড দেওয়া আছে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন চালিয়ে যান নামক যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করলাম। দেন এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে আরেকটি ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস কিন্তু আমার সামনে শো হয়ে গেছে। আপনার এখানে যদি মোবাইল নম্বর থেকে থাকে তাহলে কিন্তু মোবাইল নম্বরগুলো শো করবে, আর যদি শুধু ইমেল অ্যাড্রেস থাকে তাহলে ইমেল অ্যাড্রেস থাকবে, মানে শো করবে। যদি আপনার কাছে মোবাইল নম্বর একটার একের অধিক থাকে তাহলে কিন্তু মোবাইল নাম্বারগুলো এখানে শো হবে। যেহেতু আমার এখানে মোবাইল নম্বর একটা, তো এই কারণে মোবাইল নাম্বারগুলো শো হচ্ছে না। ইমেল দুইটা আছে, তো ইমেল দুটা শো করছে। তো আমি এখান থেকে দ্বিতীয় নম্বর যে ইমেলটা আছে এটাকে ডিলিট করবো। জাস্ট এখানে আপনারা একটা টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখানে মুছে ফেলুন নামক যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখানে আপনি এরিয়েজার নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে আবার এরিয়েজার নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর আপনি আবারও এরিয়েজার নামক যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন।
তো এখানে ক্লিক করবেন, আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি আবার এখানে এই জন্য যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। দেন এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউজ ফিডে ফিরের জন্য যে অপশনটা আছে এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখন শো হয়ে যাবে। আমি এখন আপনাদেরকে দেখাবো যে ইমেলটা আসলে রিমুভ হয়েছে কিনা। তো আমি সেটিংসে গিয়ে দেখতেছি যে ইমেলটা গিয়েছে কিনা। তো জাস্ট আমি এখানে পার্সোনাল ডিটেলস এটা ক্লিক করলাম, ক্লিক করে দিলাম আমি। তো এখানে ক্লিক করবো, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইমেল অ্যাড্রেস এখন কিন্তু একটা আছে। আমার এখানে দুইটা ইমেল অ্যাড্রেস ছিল, এখান থেকে কিন্তু একটা আমি রিমুভ করছি। কারণ আপনার মোবাইল নম্বরও রিমুভ করতে পারবেন অ্যান্ড নতুনভাবে মোবাইল নম্বর অ্যাড করতে পারবেন, ইমেলও এইভাবে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। যদি ভিডিওটা একটু আপনারা উপকৃত হয়ে থাকেন ভিডিওটা দেখে, দেন চ্যানেলটাকে অফকোর্স সাবস্ক্রাইব করবেন।